প্রথম ম্যাচের পর এবার পালা দ্বিতীয় ম্যাচ। কে জিতবে কে হারবে তার চেয়ে বড় কথা কীভাবে সাজানো হবে টাইগারদের সিরিজের দ্বিতীয় ম্যাচের একাদশ। যদি টাইগারদের ক্রিকেট উইনিং কম্বিনেশন ভাঙাটা খুবই একটা দেখা যায় না, তবুও যে ফর্মে নেই অনেক ক্রিকেটার। বিশেষ করে সাইফের জায়গায় কি দলে ঢুকবে শম্ভু সরকার? শম্ভু সরকার দলে আসি করেও আসতে পারছেন একাদশে। শম্ভু খেলেন উপরের দিকে, যেখানে আছেন তানজিম হাসান তামিম, যিনি শেষ ম্যাচেও করেছেন অজিতের বিপক্ষে 54 রান। অন্যদিকে ছন্দহীন সাইফ হাসান নিজেকে হারিয়ে খুঁজে বেড়াচ্ছে গেল 2 সিরিজ থেকে। অজিতের বিপক্ষে সাইফ হাসান সাজঘরে ফিরেছেন মাত্র 5 রান করে। সাইফের জায়গায় কি এবার শম্ভু সরকার আসবেন? তাহলে একাদশ যদি শম্ভুকে আনতে হলে ভাঙতে হবে অজিতের হারানো উইনিং কম্বিনেশন এবং রাইট লেফটি ব্যাটিং কম্বিনেশনও ভাঙতে হবে টাইগারদের ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে দুই ওপেনার তানজিম হাসান তামিম এবং শম্ভু সরকার হয়ে যাবেন বাঁহাতি ওপেনার। শেষ পর্যন্ত এই দুই কম্বিনেশনে হাতে দিবে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে অজিতের বিপক্ষে লিটন দাসের প্রথম ম্যাচ রান না পেলেও লিটনের উপরে ভরসা রাখবে সেটাই বলা যায়। একই ক্ষেত্রে তৌহিদ হৃদয়েও। তবুও করুণ অবস্থান খোদ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। ব্যাট হাতে পাশাপাশি বল হাতেও নিজেকে মিলিয়ে ধরতে পারছেন না টাইগারদের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। গেল ম্যাচে মিরাজের পাশাপাশি উইকেট পায়নি আরেক বাঁহাতি স্পিনার তানভীর ইসলামও। তানভীর জায়গা দলে আসবে কি রিশাদ হোসেন? প্রতিপক্ষ বিশেষ করে যখন অস্ট্রেলিয়ার মতো দল যাদের বিগ ব্যাশে নিজের ছাপ ভালো মতো রেখে এসেছে রিশাদ হোসেন। পাশাপাশি রিশাদের ব্যাট হাতেও রাখতে পারে কার্যকরী ভূমিকা। ম্যাচ জেতার একাদশ টাইগারদের ভাঙবে নাকি, এই প্রশ্নের উত্তর মেলা যাবে দ্বিতীয় ম্যাচের পরে। তবে পরিবর্তন আসবে এই দুই জায়গায়। সাইফের বদলে শম্ভু সরকার এবং তানভীরের জায়গায় হয়তো দলে ফিরবেন রিশাদ হোসেন।